ডিভোর্স তো আমরা করতে চাইতেছি না, মানে আপনারা যদি এভাবে নিতে চান তাহলে আর কি আর করার। আচ্ছা দেখেন, আগে আমাদের যে লাইটিং এর সমস্যা ছিল, আগে আমরা ওই লাইটিংটা একটু কাজ করি, দেন আমরা ফার্নিচারটা বসাবো। এখানে আমরা মেশ লাইট বসাতে পারিনি, এই জন্য আমি এই পার্টটাকে আমি কি করলাম, শুধু একটু আলাদা করে নিলাম। আচ্ছা এখানে দেখেন, আমি এটা চাইতেছি যদি একটু হাইড করে রাখি, হাইড সিলেকশন। আমার তো হাইড হয়ে গেছে, কিন্তু আমার তো আসলে এটাই দরকার। আমার এটা একটু দরকার ছিল। টপ ভিউতে আসলাম, আসার পর কি করব, শিফট ট্যাব দিয়ে ফ্রেমটাকে তুলে দিলাম। এখন এখানে দেখেন, এই জায়গায় আমরা ম্যাচ লাইটটা দেব, তো এই জায়গায় ম্যাচ লাইটটা দেওয়ার জন্য শুধু এটাকে রাইখা বাকিগুলোকে আনহাইড করে নিলাম। এই একটা সারফেস আছে না, এটা এখানে আমার কি আছে, অনেকগুলা এজ আছে, ঠিক আছে, আমার এজ আছে কিনা, কোথায় এজ আছে, এবার কনভার্ট হইতেছে না, তাহলে রাইট ক্লিক করে কনভার্ট টু ইরেডিবল পলি, এখান থেকে নিব আমি কি, এই এজটাকে সিলেক্ট করলাম, শুধু ওই এজটাকে সিলেক্ট করতে পারিনি। আচ্ছা এজটাকে আমরা সিলেক্ট না করে আমরা এটাকে ডিটাচ করতে পারি, ডিটাচও করতে পারি, সমস্যা নেই, একই কাজ হবে। তো ডিটাচ করলাম, কিভাবে করলাম, ডিটাচ, ডিটাচ হইলো আমার উপরের পাটটা ডিটাচ হয়েছে না। এখন এটাই আজ আসলে আমরা লাইট হিসেবে নিব, কোথায় যাব আমরা, লাইট, লাইট থেকে ভিড়ে, ভিড়ে থেকে মেশ লাইট, তাই তো, এখান থেকে আসবো আমি মেশ, আসলাম, আসার পর এখান থেকে আমি কি করি, প্রথমে আমরা মডিফাই থেকে টার্গেটটাকে অন করে দিব, দিলাম, দেওয়ার পর লাইটটাকে সিলেক্ট করলাম, করার পর আমরা নিচে আসবো, আসবো কোথায়, এই যে ম্যাশ রোল আউটে, এই রোল আউট আসার পর এখানে কি পিক পয়েন্ট, আমরা এটাকে পিকটাকে পয়েন্ট ইয়া করলাম, ক্লিক করলাম। আচ্ছা এখন দেখেন, আমি সি প্রেস করি, শিফট এফ, এবার সবকিছু কি করব, আনহাইড করলাম। এখন এখান থেকে এটা, 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 অনেক কিছু একসাথে সিলেক্ট করে নিলাম। আচ্ছা আমি আবার দেখে দিচ্ছি, আর একটু এতটুকু দেখেন। এখন যদি দেখেন আমরা রেন্ডারিং দেই, এতদিন কিন্তু আমাদের এখান থেকে কোনো আলো কি আসছিল, আলো আসছিল, আসে নাই। তো এখন দেখবেন যদি আমরা রেন্ডারিং দেই, তাহলে এখান থেকে দেখেন যে আমরা একটা আলো পাবো। এই অবস্থায় রেখে, তো আমাদের রেন্ডার সেটআপও মনে হয় যে দেওয়া আছে, এই ফাইলে তো দেওয়া আছে রেন্ডার সেটআপ, তো রেন্ডার সেটআপ চেক করার কোনো দরকার নেই, সমস্যা ছিল, আমি আবার দেখাবো। এটাকে অন করে দিলাম, আর রেজুলেশন আছে কত, 500। এখন আমরা রেন্ডারিং দিই, এখন দেখবেন যে আমরা একটা আলো পাবো, কিন্তু এতদিন কিন্তু আমরা আলোটা পাইনি। চারদিকে থেকে আলো, একটা আলো বাইর হবে, আমরা তো এটাই চাইতেছিলাম, যেটা চারদিক থেকে একটা আলো আসবে। ফ্রেমটাকে অফ করে দেই, করে আবার রেন্ডারিং দিই। এই যে দেখেন আলো কি বাইর হয়েছে, এখন আলোটা আমাদের কি হইল, অনেক সাদা হয়ে গেছে না, কারণ যেহেতু আমাদের এখানে যে জিপসাম বোর্ডটা দিয়েছিলাম, জিপসাম বোর্ডটা আমাদের কি কালার, সাদা কালার, কারণ সাদা আলোর ভিতরে সাদা বলদ আরো কি হয়ে যাবে, মানে আরো বেশি হয়ে যাবে, আসলে আমরা সাদা আলো না, আমরা এই জায়গায় একটু অন্য টাইপের আলো দিই। কিভাবে দিব, এই লাইটটাকে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে কালার থেকে আমরা একটু চেঞ্জ করে দিই, ইয়েলো টাইপের দিই, বা ইয়েলো টাইপের না দিয়ে আমরা কি বলে যে ব্লু টাইপেরও দিতে পারি, একটু হালকা ব্লু দিলাম। এখন আবার রেন্ডারিং দিই, তো ফ্রেমটা এখানে আছে, আমি এখান থেকে রেন্ডার দিই, তাহলে ভালো হবে। এখন কি কোনো কিছু আমাদের চেঞ্জ হয়েছে, আমাদের তো ব্লু তো হয় নাই।
আমরা কি করি, লাইট থেকে আমাদের কিছু কাজ করা লাগে। কি কাজ করি আমরা লাইট থেকে? লাইটটা সিলেক্ট করার পরে আমরা যাব কোথায়, অপশনে। অপশন থেকে এফেক্ট রিফ্লেকশন আর এফেক্ট স্পারিকাল, এই দুটোকে অফ করে দেয়। ইনভিজিবল এটাতে টিক মার্ক দিই। আচ্ছা, ইনভিজিবল। এখন আবার এন্টারিং দেই। যদি আসলে আমার এখানে অনেক কিছু হাইড করা, এই জন্য আসলে আলোটা একটু বেশি আসতেছে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এখনো তো আলোটা আমাদের কি চেঞ্জ হয়েছে কালারটা? এখন দেখেন আমরা, কারণ কেন দেখেন আমাদের এই সাইডটা টোটালটা কি খোলা অবস্থায় আছে না, বাইরে থেকে কিন্তু আমাদের আলো যাচ্ছে। তাহলে আমরা সবকিছুকে রেখে এখন রেন্ডারিং দিই, কারণ তখন তো আসলে আমাদের বাইরের কিছু আলো ছিল, ওই আলোর কারণে আমাদের সমস্যা হয়েছিল। এখন দেখি হয় কিনা। এখন কি দেখেন তো, আমরা কি কালার দিয়েছিলাম লাইটটা, এতটুকু দিয়ে দেখেন ব্লু কালার দিয়েছে। এখন দেখেন তো ব্লু কালার লাইট কি আমাদের সরাইছে কি সরাই নাই? তখন সাদা ছিল কেন বুঝতে পারছেন? কারণ তখন আমাদের আশেপাশে যা কিছু ছিল সবকিছু আমাদের আইসোলেট করেছিলাম, তো আমাদের যে এনভায়রনমেন্টের যে আলো, ওই আলোর কারণে বেশি সাদা হয়ে যেত। তো এই জিনিসগুলো একটু আপনারা খেয়াল করবেন যখন কাজ করবেন। দেখেন আলোটা কিন্তু আমাদের ব্লু কালারই ছড়াইছে, কিন্তু এখান থেকে দেখা যেতে, মানে দেখতে পাচ্ছি কি দূর থেকে একটু সাদাই থাকবে। এই যে আশেপাশে যে আলোটা দেখা যাইতেছে এটা তো আমাদের ইয়ে আছে, ব্লুই আছে, কিন্তু এখন হয়তো এই জায়গাটা সাদা আমাদের বেশি দেখা যাইতেছে না, এটাকে আমরা কিভাবে কমাবো? এই অংশটা আমরা সাদা বেশি দেখতেছি না, কিন্তু আলোটা তো আমার ব্লুই ছড়াইছে, ব্লু আলো ছড়াইছে না। ওইটা বাদ দেওয়ার জন্য আমরা লাইটটাকে একটু সিলেক্ট করলাম। এই লাইটটাকে সিলেক্ট করার পরে এখান থেকে এই যে এফেক্ট ডিফিউজ, এটা কত ওয়ান আছে না, এটাকে আমরা 0.2 বা 0.3 দিয়ে দিলাম। কেন চেঞ্জ করা যাবে না? চেঞ্জ করা যাইতেছে তো, দেখেন না আমি তো যা করতেছি আপনাদের সামনে করতেছি না, নাকি আমি কিছু লুকিয়ে করতেছি বলেন? যাবে, সবকিছু যাবে, একটু সময় নিয়ে করেন তাহলে সবকিছু আসলে পারবেন। আর আপনার কোথায় সমস্যা, মানে সমস্যা থাকলে ফাইলটা নিয়ে আসবেন, আসলে ফাইল না নিয়ে আসলে আসলে বুঝতে পারবো না যে সমস্যাটা কোথায়। এখন কি কমছে না সাদাটা? আগে তো আমাদের যেহেতু অনেক বেশি ছিল, এখন তো একটু কমছে তো, নাকি আগের মতো আছে? আগে আগে কিন্তু আমাদের এই জায়গাটা বেশি ছড়াইছিল, এখন একটু কম। এখন এই জায়গাটা আমাদের এত বেশি ছড়াইতেছে কি জন্য? আপনার কোশ্চেন থাকতে পারে এত বেশি কেন? আমাদের যখন এই সার্কিটটাকে আমরা কি করছিলাম, একটু যে এটা পলিগনটাকে আমরা ডিটাচ করে আলো করছি না, ওই পলিগনটাকে যদি আমরা ছোট করে নিতাম, একটু ছোট করে নিতাম, তাহলে কিন্তু আমাদের জন্য এই জায়গাটা তো সাদা দেখা যেত না। যেমন আপনাদের দেখাই না, একটু নিচে না, একটু লেন্থ উইথের দিকে ছোট করতাম, রেডিয়াসটাকে যদি আমরা ছোট করে নিতাম। কিভাবে আমি আবার দেখাই, তো দেখেন আমরা আবার এটাকে সিলেক্ট করলাম। তাহলে আমরা আগে আগে লাইটটাকে বাদ দিয়ে দিই, আগে লাইটটাকে বাদ দিয়ে দিলাম, টোটালটা কি টি জেড, তো বইতে আসলে এত কিছু জায়গায় সিলেক্ট করলাম। এখন আবার আমাকে এটা সলিড করার জন্য কি করতে হবে, আগেরটা তো লাইটের ভিতরে চলে গেছে, লাইটের সাথে বাদ হয়ে গেছে, এটাকে আমরা সলিড করতে পারি কিভাবে? সব খেয়ে ফেলছেন, গুড। এটা আমরা সলিড করতে পারি কিভাবে? ফাঁকা অংশটাকে এখান থেকে আমরা নিতে পারি বর্ডার, বর্ডার নিয়ে কি করব, ক্যাপ, মনে নাই কিছুই, সলিড হয়ে গেল না। তাহলে এই অংশটাকে আমরা আবার কি করব, সিলেক্ট করে ডিটাচ। আসলে আমরা এটার উপরে আমরা লাইটটা দিয়েছিলাম, তো এটা এখন আমাদের কি আছে, তুলনামূলক অনেক বড় আছে না। আমরা একটা কাজ করি, স্ক্রিন করে এতটুকু একটু ছোট করে নিলাম। ছোট করে নেওয়ার পর আমরা কি করব, এখান থেকে প্রথমেই বিরে লাইট, সেখান থেকে
যাব ম্যাশ লাইট। আচ্ছা ম্যাশ লাইটটাকে আমি সিলেক্ট করলাম, দেন মডিফাইতে এসে আমি কি দিলাম, লাইটের আমাদের প্রথমে টার্গেটটাকে অন করা লাগবে, তো টার্গেটটাকে অন করে নিলাম। দেন লাইটটাকে সিলেক্ট করে এখানে যাব আমরা ম্যাশ লাইটে দিব ম্যাশ পিক, এটার ভিতরে লাইটটা হবে, এটা কিন্তু ওটার ভিতরে লাইটটা চলে আসছে অটো, মানে জাস্ট আপনি দেখেন আমি কি করছি, জাস্ট আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখান থেকে দিব ম্যাশ পিক, মানে এখন পিক পয়েন্টটাকেই ক্লিক করতেছি, আপনি কোনটার ভিতরে ম্যাশ লাইটটা দিতে যেতেছেন, পিক ম্যাশ, দেন আমি চাইছি কোনটা দিতে, এটা দিতে, জাস্ট একটা ক্লিক করবেন, লাইট ওটার মাঝখানে চলে যাবে। না আসলে না, যেটা ভাবছিলাম একটু ভুল ভাবছেন। তাহলে এখন আবার দেখেন সবকিছু আমি করে নিলাম। তো এখানে আগে প্রথমে আমার একটু কাজটা করে নিতে হবে, কি কাজ করবো আমি বলেন তো। প্রথমে প্রথমে একটু কালারটাকে চেঞ্জ করে নিতে হবে, যেহেতু সাদা কালার আছে, সাদা কালারটা আমি বুঝবো না, এই টাইপের আলো দিলাম। এখন আমি আবার রেন্ডারিং দেই, এখন কি দেখেন তো সাদাটা কমছে না, আগে থেকে কমছে না ছোট করাতে। আচ্ছা রেন্ডার শেষ হয়ে আসলে, শেষ না হয়তো আসলে বলা যাবে না যে আসলে কমছে কি কমে নাই। টার্গেটের নিচের দিকে, টার্গেটটা রয়ে যায়, আমি দেখতেছি। এখন দেখেন এখন কি সাদা আছে? হ্যাঁ এখন এই জায়গাটা সাদা আছে, কিন্তু আশেপাশে এগুলো সাদা নেই। কেন আপনার ক্যামেরাটা আছে এই দিকে আছে, তো কিন্তু অংশের জন্য সাদাটা দেখা যাচ্ছে। তো এটা কিন্তু আপনি বলতে আর একটু উপরে রাখতো, মানে গ্যাপটা যদি কম রাখতেন তাহলে কিন্তু আর এই সাদাটা দেখা যেত না, বুঝতে পারতেছেন? তার মধ্যে এখানে গ্যাপটা ছিল আমরা 3-4 ইঞ্চি মতো গ্যাপ রাখছিলাম না, তো 3-4 ইঞ্চি কিন্তু অনেক, আর যদি বেশি রাখতেন তাহলে কিন্তু বোঝা যেত না, বুঝতে পারছেন? এখন এই যে ম্যাশ এই রাউন্ড শেপটা, এটা আচ্ছা এটা আসলে ব্লু কালার হয় না, এটা হলো আলোটা কি বাইরে হয়েছে, তো মানে তার মানে এটা কি লাইট ফেস হিসেবে ধরা হচ্ছে, না লাইট ফেস না, এটা কিন্তু আমি এই পাশে বলেছি আলোটা তো বাইরে হয়েছে, তো কারণ এখান থেকে বাইরে গিয়ে আমি এটা শুরু করছি, এখানে আসলে রিফ্লেকশন হয়, নট রিফ্লেকশন হয়, আলোটা তো আপনার এমনই হবে, এবং এটা সামনে দিকে বা পাশে দিকে কিছু থাকে না, এটা কিন্তু আলোটা পড়বে, চারপাশে আলোটা চলে আসলে রিফ্লেকশন হয়, এটা আসলে অটোই ধরে নেয়। কিন্তু এই দেখেন এই ভিতরে ওগুলো সাদা হয়ে আছে কি জন্য, কিন্তু আমাদের যে এগুলো তো সাদা ছিল না, এগুলো আমাদের সাদা কেন? কারণ এখানে তাহলে আসলে আমাদের আর একটু বেশি বাড়িয়ে দিতে হবে। এটা ছিল আমাদের কোনটা আলো, এটা নাকি এটা, এটা ছিল না, আপনাকে তাহলে দেখতে হবে এই দিয়ে দিয়ে থিকনেস দিয়ে দেখতে হবে আসলে কোনটা আছে। আচ্ছা তাহলে আমাদের এই লাইটের ব্যাপারটা তো সলভ হইলো। তো সব ধরনের লাইট মোটামুটি একটা ধারণা পাইছেন যে কিভাবে আসবে আলোগুলা, ওয়ালেট গুলা কিভাবে আসবে, তারপরে ম্যাশ লাইটটা কিভাবে ইউজ করবেন, আঁকা বাঁকা বলেন রাউন্ড বলেন, এটাতে কিন্তু আমরা ম্যাশ লাইটই কিন্তু না লাইট ইউজ করে গুগলে চাইলে আমরা লাইট ইউজ করতে পারি, ম্যাশ লাইট ইউজ করতে পারি। আপনি যদি ওই যে এখানে একটা ফোন ধরে দেখেন, আমরা এটাতে যদি দেখি আসলে ওটাতে যাবে কিনা আমি শিওর না, তো একটু দেখে নি আসলে এটাতে ম্যাশ লাইট দেওয়া যায় কিনা। এটাতে যদি আমাদের একটা লাইট ম্যাটেরিয়াল দেওয়া আছে তো ওটা বাদ দেই, আবার এখান থেকে নিব আমি কি ম্যাশ লাইট, নেওয়ার পরে মডিফাই থেকে আমি প্রথমে টার্গেটটাকে অন করে দিব, দিলাম, দেখেন টার্গেটটা কিন্তু আমার নিচ থেকে চলে গেছে, নিচেই আছে। একটাকে সিলেক্ট করে নেব দেখি পিক ম্যাশ, ওই দেখেন এই ম্যাশটা কিন্তু এটা নিবে না, কারণ এটা নিবে কখন, এটা নিবে এটার জন্য একটা সারফেস ইয়া থাকতে হবে, সোজা কথা পলির উপরে, পলি লাইনের উপরে, কিন্তু এটাতে আমরা কি করছিলাম, এটাকে এটা লাইট এটাকে আমরা ইয়া করছিলাম না, মডিফাই করছিলাম। প্রথম এই লাইনটাকে বানানোর পর আমরা কি করছিলাম, ওই যে এখান থেকে রেডিয়াল দেওয়া বাড়াইছিলাম না, এই জন্য আসলে এই ধরনের শেপ হবে না। আপনার শেপ গুলা দিতে হবে অবশ্যই আপনার সারফেস দিতে হবে, কোনো সারফেস
পলিগনের উপরে দিতে হবে লাইটটা, বুঝতে পারেন না? আমি আবার একটু দেখি, আমি আপনাদের এই জায়গায় যে লাইটটা আছে, এই জায়গায় যেটা সেটাকে আমি বাদ দিয়ে দেয় আরেকটা শেপ তৈরি করে তারপরে আমি দেখি, তাহলে আশা করি বুঝতে পারবেন। কি করবো, আমি একটু ওয়ার ফ্রেম মুভ করে নেই, কারণ আমার কোথায় হবে, কারণ আমার তো সেন্টার পয়েন্টটা দরকার। এটা আমাদের কি লাইট, তো বাদ দিয়ে দিলাম, যা লাইট থাকুক না কেন। এখান থেকে করলাম, এখানে সার্কেল নিয়ে করি। সার্কেলটা আমার কি হইতেছে, কেন দেখেন ফোন করা আছে, জন্য রেডিয়াল হইতেছি। করলাম, এখন কি করব, এটাকে পুরোটা আগে এক্সট্রুড করে নিই, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি এক্সট্রুড করলাম। যেহেতু আমার শুধু কাজ এটা নিয়ে, এটাকে আইসোলেট করে কি করবো, এখান থেকে শেডেড মোড দিয়ে নিই। এটা একটু অন্যভাবে করতেছি, অন্য ধরনের একটা ডিজাইন করতেছি। আমার স্মার্টটা অন করলাম, ভার্টেক্স এটা কি আছে, এটা আছে 2, এটাকে আমি একটু বাড়িয়ে দিই, বাড়িয়ে দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা বাড়া না দিয়া আমরা এটাকে একটু এক্সট্রুড করতে পারি। কিভাবে এক্সট্রুড করতে পারি, মডেলিং থেকে পলিগনটাকে নিলাম, ধরলাম, একসাথে এখন করবো আমি এক্সট্রুড, উপর দিকে একটু বাড়াইতেছি, কারণ দুইটা সারফেস হইব। যদি আমরা এখান থেকে এই স্টেজটা অন রাখি, সমস্যা করতেছে। পলিগন সিলেক্ট করে এক্সট্রুড, অনেক বেশি বড় হয়ে গেছে, এটা বেশি দরকার নেই। হ্যাঁ, দেওয়া যাবে না, অবশ্যই যাবে। এটাকে মাত্র নিচেটা করতেছি, একটু দেখেন, অন্যভাবে ডিজাইনটা করার চেষ্টা করতেছি। এক্সট্রুড এটা হবে, আর একটু কমিয়ে দিই, দিলাম। দেওয়ার পরে এই পলিগনগুলোকে আমি সিলেক্ট করবো একসাথে, সবগুলো আমার একসাথে সিলেক্ট হয়ে গেছে না? কিভাবে একসাথে সিলেক্ট হয়েছে, প্রথমে একটা একটা করে আমার সিলেক্ট করা লাগতো, তাই তো? সবগুলো একসাথে কি হয়েছে, আমি একটা সিলেক্ট করে বাকিটা সিলেক্ট করার সময় শিফট চাপ দিলাম, তাহলে এই সুবিধা যেগুলো আছে সবগুলো কিন্তু একসাথে সিলেক্ট হয়ে গেছে, সবগুলো একসাথে সিলেক্ট হয়েছে না? এখন আমি এখান থেকে আবার করুন এক্সট্রুড, এখান থেকে যে এক্সট্রুডটা করুন, এটা করতেছে, একটা সমস্যা হতেছে, এটা করুন লোকাল নরমাল। লোকাল নরমাল করলে আমাদের কি হলো, চারদিকে বাড়লো, মানে এখানে শুধু আপনাদেরকে একটাই দেখিয়েছিলাম গ্রুপ নরমাল, শুধু একদিকে এক্সট্রুড হবে। এখানে অনেকগুলো অপশন আছে, যদি আপনি ইয়া দেন লোকাল নরমাল দেন, তাহলে সব দিকে বাড়বে, মানে সব দিকে বাড়ছে না, এক্সট্রুড হয়েছে না? যদি আমরা এখান থেকে গ্রুপ নরমাল দিই, তাহলে আমাদের কি হলো দেখেন তো, একদিকে বাড়ছে, এই দিকটা কি হয়েছে, ভিতর দিকে চলে গেছে, এই জন্য লোকাল নরমাল দিলে সব দিকে। আর নিচেটা আছে কি, বাই পলিগন দিলে দেখেন কিভাবে বাড়তেছে, এটা ফাঁকা থেকে যাইতেছে না, ফাঁকা থেকে যাইতেছে, মানে ইয়াটা আসতেছে না, ভার্টেক্সটা আলাদা হয়ে যাইতেছে। এখান থেকে আসলে আমরা বাই নরমাল দিয়ে একটা পলিগন করলাম, ওকে করলাম। এখন দেখেন একটা অবজেক্ট আমরা দুইটা বানিয়ে নিলাম, অবজেক্ট কিন্তু আমাদের একটাই, দেখেন অবজেক্ট একটা, জাস্ট আমরা এক্সট্রুড করলাম, তারপর একটু বাইরের দিকে বাড়াইলাম। দেখেন এখান থেকে আমি নিব এজ, কোন এজ গুলা নিব, তাহলে সিলেক্ট করলাম, এগুলাকে ডিটাচ করলাম, এগুলাকে ডিটাচ করলাম। আচ্ছা, আমি এজ নিয়ে ভুল করতেছি, এজ আমি আমার লাগবে পলিগন, এটা তারপর শিফট চাপ দিয়ে এটা সিলেক্ট করলে কি হইতেছে, টোটালটা একসাথে সিলেক্ট হইতেছে কিন্তু। তারপর আমি এখান থেকে করব কি,
ডিটাচ ডিটাচ হয়েছে আমার, দেখেন। এটাকে আমি একটু কাজ করতে পারি, একটু উপরে রাখি। এটাতে আসলে আমি একটা ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিতে হবে, কারণ ম্যাটেরিয়াল না দিলে তো আসলে আমরা বুঝতে পারবো না। এটাতে আমরা কি দিব, লাইটটা দিব। এটাতে আমরা লাইট দিব না। আচ্ছা, এটাতে আমরা লাইট দিব, আর এখানে তো আমাদের একটা গ্যাপ হয়ে গেছে না, এটা ফাঁকা হয়ে গেছে না, এটা আমরা এই যে পলিটা তুললে আমাদের ফাঁকা হয়ে গেল না। তাহলে এটাকে আমরা আবার সলিড করে দিতে পারি। সলিড করে দেওয়ার জন্য কি দিয়ে করবো আমরা, ক্যাপ দিয়ে কিন্তু সলিড করতে পারতেছি। আমরা এখান থেকে ধরবো বর্ডার, বর্ডার নিচে এখন নিব কি আমি এখান থেকে ক্যাপ। এখন দেখেন আমার কিন্তু সলিড হয়ে গেছে, আগে তোমার গ্যাপ ছিল, আমি আবার সলিড করে নিলাম। এটাতে আমি লাইটটা দিব। তো লাইটটা দেওয়ার মতো দেখেন আগের মতো একই সিস্টেম আমাদের সবকিছু। কোথায় দেবো আমরা, লাইট, লাইট থেকে বিরে, বিরে থেকে লাইট আমাদের মেশ। এখান থেকে কি করবো, প্রথমে আমরা টার্গেটে টিক মার্ক দিলাম। এখন দেখেন আমাদের টার্গেট কিন্তু এখানে আছে না স্যার, আপনি যেটা বলছেন। এবং এই লাইটটা আমাদের টার্গেট আছে কোথায়, এই জায়গায়। যখন আমি টিক ম্যাচ করবো তখন কিন্তু এখানে চলে আসবে। দেখেন কিভাবে আসে, এটা সিলেক্ট করলাম লাইটকে। লাইটে কিন্তু টোটালটা সিলেক্ট করলে কিন্তু আসে না। এখন কি আসে আমাদের মডিফাইড কিছু আসতেছে না, টোটাল আসে না। এটা করতে হবে আপনার যে টার্গেটটাকে সিলেক্ট, এই অংশটা করলে তো আপনার মডিফাইড আসতেছে শুধু টার্গেটটা। তো টার্গেটটাকে একটু বেশি বড় হয়ে যায়, আমরা টার্গেটটা একটু ছোট করে দিই। যদি আলোটা আসলে আমাদের নিচে আসবে না, আলোটা চারদিকে ছড়ায় আসলে, এত বড় দরকার না, আমি একটু ছোট করে নিলাম, কারণ আমরা যেহেতু সবসময় ছোট করে নিই লাইটগুলা। এখানটাকে সিলেক্ট করলাম, দিয়ে এখান থেকে আসবে কি পিক মেশ। আমরা কোনটাতে দিব, এটা দেখেন। এখন ওই যে এখানে লাইনের মতো একটা কি হয়ে গেছে, এটা টোটালটা কিন্তু এখন লাইটের মতো হয়ে গেছে। কিন্তু চাইলে আমরা একটু আর একটু কাছাকাছি দিতে পারি, পারি না দিদি কাছাকাছি, বা একটু স্ন্যাপ অফ করে আর একটু নিচে দিয়ে দিই, দিলাম। এখন আমরা সবকিছু আবার আনআইসোলেট করি, শিফট এফ প্রেস করলাম। সেটা আমাদের ছিল আছে কোথায়, আছে নিচে আছে, এটা আমাদের তো উপরে তুলে নেই, একটু ভুল হয়েছে। এটা আমাদের কি করা লাগবে, আচ্ছা আচ্ছা, এখন দেখেন এই যে ব্যাপারটা, যে টার্গেটটা কিন্তু এখানে রয়ে গেছে, আপনি যেটা বলছেন। আমার একটু ব্যাপারটা খেয়াল করি নেই। টার্গেটটাকে আমরা মার্কসে সেন্টার নিয়ে যাই, দেখি আসলে কোনো চেঞ্জ হয় কিনা। টার্গেটটাকে আমরা সেন্টার নিয়ে আসলাম, ওই লাইটের টার্গেটটা, ওই টোটালটা আমাদের কোথায় আছে, নিচে আছে। তাহলে এটা আমাদের নিতে হবে কোথায়, আমরা একটু ওয়্যার ফ্রেম মুড করে নিলাম। ওয়্যার ফ্রেম মুড করে আমরা কোথায় উঠবো, আমাদের আর উপরে হয়তো হবে, এখানে একটু গ্যাপ রাখা লাগবে, কারণ গ্যাপ না রাখলে, আচ্ছা গ্যাপের দরকার নেই, আমাদের আরেকটু উপরে উঠবে। এতটুকু এই যে দেখেন, এটা হলো আমাদের লাইটটা, এখানে আমরা আরেকটু উপরে উঠাতে পারি। এটা হলো কিন্তু আমাদের লাইট, দেখেন লাইটের উপরে দিকে গ্যাপ আছে না, তাহলে তাহলে তো আসবেই। এখন আমরা শেডিং মোডে আসবো আবার, এসে কালারটাকে প্রথমে একটু চেঞ্জ করে দিই। কিসের কালারটা চেঞ্জ করবো আমরা, লাইটের কালারটাকে চেঞ্জ করে দিই, কারণ আমার যদি সাদা আলো বেশি আছে তাহলে সাদা আলোটাই বেশি থাকবে। দিলাম, আর এখান থেকে আরেকটা চেঞ্জ করবো কি, এগুলোকে অফ করে দিব, আর এটাকে অন করে দিলাম। এখন যদি আমি রেন্ডারিং দিই, দেখেন আপনি তো এমনই চাইতেছেন আলোটা, যাতে কম জায়গায় নিয়ে যায়, বেশি জায়গায় যাতে না যায়। দেখি তারপর আসলে শেষ করে দিয়ে কেমন হয়। কাজ করে এটাকে টার্গেট করে, এখন কি হয়েছে দেখেন তো, এখন কি আগের মতো কি ইয়া হয়েছে আমাদের, মানে সাদা যে আলোটা ছিল, সাদা আলোটা কি কম আছে না এখন আমাদের। যদি এখানে আরো কমাইতে চান তাহলে এখানে দেখেন তো 0.5 করে দিয়ে আমরা, তখন দেখবেন অন্যরকম হইতেছে। এখন আপনি বলতে পারেন ওই সাইড দিয়ে কেন দেখতেছেন, কারণ ওই সাইড দিয়ে আপনি দেখবেন কেমন, আপনি এই দিক থেকেই দেখবেন,
কারণ ওটাতে এলিভেশন এমনিতেই আসবে না। এখন কি দেখেন তো স্যার এটা কি হয়েছে, আগের মতো আপনি যেটা বলছেন যে সাদা ফ্রেমের মতো হয়ে গেছে, এটা কিন্তু আগের মতো এখন আর হয় নাই। কারণ এটা তখন কেন হয়েছিল, কারণ তখন আমাদের উপর অবস্থা কি ছিল, ফাঁকা ছিল না, বিদ্যুৎ দিয়ে আসলে আলো এটা কিন্তু আসতে পারতো, বাধা খেত তখন আপনি এটা বিদ্যুৎ আসতে পারতো। এইভাবে দিতে হবে আলোগুলো। তো আশা করি বুঝতে পারছেন সমস্যাগুলো। দেন তাহলে আমরা নতুন একটা প্রজেক্ট করি, এখানে যেহেতু একটা ফাইল আছে, কি আছে একটু দেখি। আসলে একটা রুমেরই আছে, তাহলে আসলে আমাদের নতুন করে আবার একটা ফাইলটা নিয়ে আসতে হবে। তাহলে যা আছে এগুলোকে আমরা সবকিছু কি করবো, ডিলিট দিয়ে দিলাম, কারণ এগুলো তো আমাদের কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে যেহেতু আমরা নতুন একটা ফোল্ডারের কাজ, সরি ফাইলের কাজ শুরু করবো। আর এখান থেকে লেয়ার থেকে কি করতে পারি, ম্যাটেরিয়াল তো আসলে আমরা বানাতে পারি। আচ্ছা সমস্যা নেই, তাও করতে পারি। যেটা নতুন করে ওপেন করবি, তাহলে আবার রেন্ডার সেটআপ গুলো সবকিছু আবার একটা ক্লিয়ার হবে। রেন্ডার সেটআপ অনেকবার দেখানো হয়েছে আপনাদেরকে। তাহলে স্যার খবর কি, করতেছেন কাজ? মোটামুটি করবেন, কবে ভালো করে করবেন বলেন তো? ভালো করতে করতে আজকে আমাদের 30 নাম্বার ক্লাস। আমরা ক্লাস শুরু করছি কয় তারিখ, আপনাদের কি ডেটটা মনে আছে? 23 তারিখ। 23 তারিখ, আমি ঈদের পরে 23 তারিখ। আর মোটামুটি আমাদের 30 তারিখ আসা পড়তেছে। তো আপনাদের আর সামনে হওয়ার কথা ছিল দুইটা ক্লাস, তো সমস্যা নেই, দেখি কি করা যায়, যদি এক্সট্রা ক্লাস লাগে তাহলে আমি নিব। আর আমরা পাইতেছি আগামী সপ্তাহে কটা ক্লাস, দুইটা ক্লাসই পাইতেছি। কারণ 23 তারিখে আবার আমাদের নতুন একটা ব্যাচ শুরু হওয়ার কথা, এই সময় যদি না হয় তাহলে আপনাদের সমস্যা থাকলে বললাম তো আমার সাথে আলোচনা না, এখন মানে আমার সাথে আর কোনো আলোচনা হবে না, আপনাদের সমস্যা সব গ্রুপে, ওখান থেকে কমপ্লেন করবেন। সরি কমপ্লেন না তো, আপনাদের সার্ভিস, সার্ভিসের জন্য। হ্যাঁ কারো যদি এখন স্যার আপনার একটু সমস্যা হয়, যেমন আপনার কি সমস্যা হয়, যেমন রাত্রে আপনার টিম অনেক কিছু দেখতে হয়, তা আগে সমস্যা করবেন, ওই জায়গায় যায় ফর্মটা পূরণ করে আসবেন, দেন আমাদের নক দিবেন। মানে এটা হলো শুধু মানে রাত্রে যদি কারো কোনো সমস্যা হয় মানে টিম বিয়ারে সলভ করার জন্য, তো কাউকে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে। আমাকে কিন্তু স্টেট না বলা হয়েছে যে কেউ যদি ফর্ম পূরণ না করে তাকে সার্ভিস না দেওয়ার জন্য। সমস্যা নেই, তো ফর্মটা পূরণ পূরণ করে আমাকে নক দিলেই আমি করে দেবো। আর ক্লাসের যে ব্যাপারগুলো আপনাদের এক্সট্রা ক্লাস লাগলে, রিভিউ ক্লাস লাগলে, এগুলো ওই যে সব মানে এখন থেকে সোজা কথা, আমার সাথে আপনাদের এসব নিয়ে কোনো যোগাযোগ নেই, সব আপনাদের গ্রুপে সাবমিট করবেন, অফিসিয়ালি কন্ট্যাক্ট হবে। কারণ এই জিনিসগুলো সরাসরি আমাদের স্যার দেখবে, স্যার দেখে। আচ্ছা তাহলে দেখেন আমাদের নতুন আরেকটা প্রজেক্ট শুরু করতে চাইতেছি, তাহলে আসলে আমাদের আমি দেখতে পাবো আসলে প্ল্যান আছে কোথায়, আমরা কি করবো বলেন, একটা ড্রয়িং রুম করি। এখানে আসলে কারণ এখানে আসলে ইয়ার ফাইল লাগবে, অটোক্যাড ফাইল গুলো লাগবে, অটোক্যাড ফাইল কোথায় পাবো? আগে ওই ফাইলে হয়তো আমাদের একটা আছে, প্ল্যান আছে, প্ল্যান নেই সেজন্য কিছু পাবো আমরা, দেখি ওই ফোল্ডারটা কোথায়, যে স্টুডেন্ট ক্যাট ফাইল নামে একটা ফোল্ডার ছিল না।
সেখান থেকে কোনটাতে হয়তো এটা হয়তো ইয়ে থাকতে পারে, ফার্নিচার লেআউট করা আছে। আচ্ছা, প্রথমে আমরা কি করব, অটোক্যাড ফাইলটাকে ছোট করে নেব, কারণ আমাদের এক্সট্রা অটোক্যাড ফাইলের সাথে অনেক কিছু থাকে, তো আমাদের কি এক্সট্রা জিনিসগুলো কি কোনো দরকার আছে? নাই। তাহলে অটোক্যাড ফাইলটা ওপেন করে আমরা এক্সট্রা যা আছে সবকিছু বাদ দিয়ে নিব। এগুলোকে আমরা আসলে বাদ দিয়ে দিই। ডিলিট দিয়ে দিলাম, এটাও ডিলিট দিলাম। আচ্ছা, এখন এটাকে রাখলাম, কিন্তু এখানে দেখেন আমাদের যে ইয়া করা আছে, মানে ফার্নিচার লেআউটটা যতটুকু করা আছে কিন্তু একেবারে ডিটেল না, কিন্তু এটা কিন্তু আসলে ডিটেল ফার্নিচার লেআউট, মানে ফার্নিচার না। কারণ এটা আসলে ডিটেল আসলে করে নিতে হয়, যে আসলে দেখেন আরো এক্সট্রা কিন্তু মানে এক্সট্রা অনেক কিছু আসলে কিন্তু বসানো যায়, তাই না? যায়। কিন্তু আসলে এটা আসলে ক্লায়েন্টদের দেওয়ার জন্য আসলে এতটুকু করলেই যথেষ্ট। মানে আর্কিটেকচারাল ফাইলের সাথে মানে সবসময় আপনার যদি যারা আর্কিটেকচারাল কাজ করেন বা করবেন, শুধু প্ল্যান দিবেন না, প্ল্যানের সাথে ফার্নিচার লেআউটটা করে দেবেন যদি করেন। কারণ ফার্নিচার লেআউট আপনি না করলে আসলে বুঝতে পারবেন না যে আপনার আসলে রুমে কতটুকু স্পেস থাকতেছে কি থাকতেছে না, মানে কতটুকু জায়গা থাকবে, মানে হাঁটা চলার জায়গা আছে কি থাকবে কি থাকবে না ফার্নিচার বসানোর পরে। এটা একমাত্র আপনি ফার্নিচার বসালেই মানে বুঝতে পারবেন, এর আগে কিন্তু বুঝতে পারবেন না। এই জন্য আসলে আমরা দিয়ে দিই, আসলে অন্য কেউ দেয় কিনা আমি জানি না। আমি আসলে যত যত প্রজেক্ট করছি সবসময় ফার্নিচার বসে দিয়ে দিই। ফার্নিচার লেআউট একটা থাকে আর সাইডে দেখেন আরেকটা প্ল্যান থাকে সবসময়, তুমি দিই। ফার্নিচার লেআউটটা লাগবে, কারণ ফার্নিচার লেআউট না থাকলে সমস্যা। যেমন এখানে যেমন একটা রুম দিলে কারণ ফার্নিচার কোথায় বসবে, ফার্নিচার কোথায় বসলে ওটা কোনো কথা না, যে কতটুকু আমার জায়গায় স্পেস থাকতেছে কিনা। যেমন একটা ইয়ে আছে যে ট্রাফিক প্যাটার্নের একটা ব্যাপার আছে, ট্রাফিক প্যাটার্ন, হ্যাঁ, মানে হাঁটা চলার জন্য জায়গা, মানে কোন দিক থেকে কোন দিকে আসবে, স্পেস থাকবে কি থাকবে না। এখন মনে করেন রুমটা যদি ছোট থাকে, তাহলে এখানে আপনি একটা কি দিলেন, যে একটা গ্লাস কেস বা ওয়াল কেস যাই দিলেন না কেন, জায়গা থাকবে না, তাহলে আসলে এখানে তো দেওয়া যাবে না, তাহলে অন্য জায়গায় দিতে হবে। এটা আসলে প্ল্যানটা দিয়ে আসলে বুঝতে পারবে, রুমগুলো সাজালে বুঝতে পারবে যে আপনার রুমগুলো ঠিক আছে কিনা, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হইতেছে কি করা হইতেছে না। তাহলে এখানে দেখেন আমরা এখান থেকে একটা কি করতে পারি বলুন তো, এখান থেকে এই লিভিং আর ডাইনিং একসাথে আছে, এটা করি। লিভিং ডাইনিং একসাথে মোটামুটি একটু বড় আছে, তাহলে এটা নিয়ে করি। এটাকে আমরা প্রথমে কি করব, সেভ করে রাখলাম। তো সেভ করার আগে আমরা সবকিছুকে কি করব, একটা লেয়ার নিয়ে যাব, একটা লেয়ারে এটাকে লাইন লেয়ারটাকে সিলেক্ট করে আমি সবগুলোকে একসাথে ম্যাচ করে দিলাম, সবগুলোকে আমি এক লেয়ারে নিয়ে গেলাম। এখন দেখেন কিছু কিছু ব্যাপার হয়তো এক লেয়ারে যায় না, এটা কি গেছে, এটা যায় না, কিন্তু গেছে, কিন্তু আসলে কালারটা কিন্তু অন্যরকম দেখা যেতেছে। দেখেন আমার এই ফার্নিচারও যে লেয়ারে আছে, কি লেয়ারে আছে, এই ওয়াল নামে, এই ওয়াল গুলো কিন্তু একই লেয়ারে আছে, কিন্তু এখানে আসলে কালারটা চেঞ্জ হয় না, তাই তো? কালারটা চেঞ্জ হয় কেন, কারণ এগুলো ব্লক করা আছে, তো ব্লক করা থাকলে আসলে আগের যে কালারটা থাকে ওইটাই থাকে। সেখান থেকে যদি আপনি এক্সপ্লোর করেন, এখন আবার ম্যাচ করেন, এখন দেখেন যে কালারটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হয় না, এখন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এগুলো কিন্তু চেঞ্জ হইতেছে, কিন্তু ওই লেয়ারে আছে, কোনো সমস্যা করবে না। এটা তো আমরা ফাইলটাকে প্রথমে সেভ করে নিলাম। তো আবার একটু দেখেন, আমরা নতুন করে কিন্তু একেবারে কাজ শুরু করতেছি। আমরা ইম্পোর্ট করব কিভাবে ফাইলটাকে, আচ্ছা ইম্পোর্ট করার আগে আমরা আমাদের প্রথমে কাজ করতে হবে কি, ইউনিট সেটআপটাকে ঠিক করে নিতে হবে। এখান থেকে আমরা কাস্টমাইজ থেকে ইউনিট সেটআপ, ঠিক আছে, ঠিক করা লাগে নাই, কারণ ডিফল্ট অবস্থা অনেক কিছু আগে সেম অবস্থায় থাকে। দেন কি করব আমরা, এখান থেকে ভার্টেক্স থাকবে অপশন থেকে, এই জিনিসগুলো সব অন থাকবে। এগুলো অফ থাকলে কি হয়, এগুলো তো আপনারা জানেন। এখানে যে স্ন্যাপ টু ফিউশন অবজেক্ট, এটা যদি অফ থাকে তাহলে আমাদের কি হবে, মানে আমরা যখন প্ল্যান নিয়ে আসবো, প্ল্যানটা নিয়ে আসার পর যখন এটাকে আমরা ফ্রিজ করব, তখন আর দেখবেন যে কোনো পয়েন্ট গুলো ধরবে না। এগুলো আসলে কারণগুলো অলরেডি আপনাদেরকে অনেকবার 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 বলা হয়েছে, বুঝতে পারতেছেন? তো সবকিছু আমাদের ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, আমরা ইম্পোর্ট থেকে যাব কোথায়, সরি অ্যাপ্লিকেশন মেনু থেকে ইম্পোর্ট,
ওই ইনপুট আসলে ক্লিক করলে, ডাবল ক্লিক করলে ইনপুট একই আসে। এখন আমরা যাবো কোথায়, যে আমাদের অটোক্যাড ফাইলটা যে লোকেশনে আছে জাস্ট ওই লোকেশনে যাব। এই প্ল্যানটা ছিল আমাদের। এখান থেকে আমাদের থাকে কি রিস্কেল থাকবে, সবসময় টিক মার্ক থাকবে, আর এখানে থাকবে ইঞ্চি। যেহেতু আমাদের কি জন্য ইঞ্চিতে থাকবে, যেহেতু আমাদের অটোক্যাডের কাজটা আমাদের কিসে করা, ফিট ইঞ্চিতে করা। আর এটা ইউনিট সেটআপটা আগে সবসময় দেখে নেবেন। এটা ইউনিট সেটআপটা দেখেন কিসে আছে, আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং থাকলে কি, যদি এখানে ইউনিট সেটআপটা আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং থাকে তখন মনে করবেন এটা কিসে আছে, ফিট ইঞ্চিতে। আর যদি ডেসিমেল থাকে তাহলে থাকবে কিসে, মিটারে। এখানে আমাদের আর্কিটেকচারাল আছে, আর এখানেও দেখেন ইঞ্চি আছে। কিন্তু আপনি একটা জিনিস এখানে দেখেন, এখানে যদি আপনি ডেসিমেল দেন, এখানে ইঞ্চি দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ এখানে তখন ইঞ্চি থাকবে না, তখন কিন্তু চেঞ্জ করতে হবে। আর এগুলো আসলো মানে আর্কিটেকচারাল বা সিভিল স্কেল বলা হয়, আর ওগুলোকে বলা হয় মেকানিক্যাল স্কেল হিসাবে কাউন্ট করা হয়, যে মিটার মিলিমিটার ওইগুলোকে। তো যাই হোক, আসলে স্কেলে কথা বলে আসলে 2 দিনও শেষ হবে না, মানে বলা যায় আসলে অনেকক্ষণ বলা যায় কিছু বললে। তাহলে আমরা চেক করে নিলাম এটা আমাদের কিসে আছে, ফিট ইঞ্চিতে আছে, যেখানে সবকিছু ঠিক আছে। এখান থেকে আমরা কি করব, ড্রাইভ অটোক্যাড প্রিমিটিভ বাই, এখানে দিব আমরা অন অবজেক্ট, কারণ আমরা এখান থেকে সবকিছু কি একটা লেয়ারে আগে প্রথমে ম্যাচ করে নিচ্ছি। অন অবজেক্ট এখন ওকে করলাম, তাহলে এখন দেখবেন আমাদের চলে আসছে প্ল্যানটা। দেখেন প্ল্যানের সাথে আসলে আমাদের অনেক কিছু আছে, কোথায় যে আসলে আমাদের প্ল্যান আছে এটাই খুঁজে বাইর করতে হবে। এখানে দেখেন একটু অংশ আছে, এখানে একটু অংশ আছে, এখানে একটু অংশ আছে। অংশগুলা কেন আছে বুঝতে পারছেন, একটু দেখে আপনাদেরকে। কারণ এটা আমাদের ছোট আছে, কিন্তু দেখেন এটা আশেপাশে যেই একটু আছে একটু আছে, তো ওগুলো সহকারী একসাথে আসবে আমরা আসলে। এই জন্য আবার ভাববেন যে ওগুলো তো আমরা তখন দেখিনি, তাহলে কোথায় থেকে আসলো। আচ্ছা, তাহলে আমরা প্ল্যানটা কি সবসময় কোথায় রাখি, গিজমো সেন্টারে রাখবো। গিজমো সেন্টার আমরা বলতে পারি, ওয়ার্ক সেন্টারও বলতে পারি, যেখানে বলেন না কেন। কোথায় আছে আমাদের গিজমো সেন্টারটা, এই যে দেখেন মোটামুটি এই জায়গায় আমাদের চলে আসবে, এখানে রাখলাম। আর একটু কোথায় আনতে পারি আমরা এটাকে। আচ্ছা, এখন দেখেন একটা ব্যাপার, আচ্ছা আমি যে দেখাবো আসলে দেখানোর জন্য সুযোগটা নাই। আমাকে একটা দেন, কিবোর্ড দেন একটা। হ্যাঁ, কেউ একটু এটা আমার কোথায় আছে, এই জায়গায় আছে না, ওই কিবোর্ডটা আমাকে একটু দেন। দেখবেন যে আমি আসলে এই সিলেকশনটা, এটা আমার সিলেক্ট আছে কোথায়, মিড পয়েন্টে আছে, সবগুলোর সেন্টারে দিয়ে সবসময় নেই। আমি চাই এটা কিন্তু আমি একটা সেন্টারে নিয়ে আসতে পারবো। দেখেন কিভাবে আমি ইনসার্ট আসলে বাটনটা থাকতে হবে, যদি ইনসার্ট না থাকে তাহলে হবে না। মানে আসুস ল্যাপটপে আবার ইনসার্ট বাটন নাই, থাকতে পারে কিন্তু আমার আসলে এটা নেই। দেখেন ইনসার্ট বাটন প্রেস করলাম আমি। কাজ করতেছে, অটো কি নামে, আচ্ছা এই যে এখন আসছে। এটাকে আমি কোথায় নিয়ে আসলাম, এই জায়গায় নিয়ে আসতে পারি। এটার মোটামুটি সেন্টার রাখলাম, কারণ একেবারে তো সেন্টার তো আমি কাউন্ট করতে পারবো না। এভাবে দেখে দেখে আসলে সেন্টারটাকে কাউন্ট করতে হবে। এটা মনে করতে পারি আমরা এখন সবগুলোর সেন্টার হইলো। আবার আমরা ইনসার্ট বাটনে প্রেস করব। কখন যে কি আসতেছে সেটাই বুঝতেছি না। এখন দেখুন হয়েছে, কারণ আসলে ল্যাপটপের সাথে যে ইনসার্ট বাটনটা একটু ভালোভাবে ম্যাচ করে না, কাজ করে না। কি জন্য করে না আসলে আমরা শিওর জানি না। অন্য আপনাদের ল্যাপটপে দেখবেন যারা ডেল ইউজ করেন বা আরো অনেকগুলো আছে কি অভাব নেই, সবগুলোতেই পাবেন। এখন দেখেন আমাদের এটা কোথায় নিয়ে আসতে পারলাম, আমরা এই জায়গায় নিয়ে আসতে পারলাম। এখন আপনি এভাবে যেটা এটা গিজমো পয়েন্টে সেন্টার রাখতে পারেন। আচ্ছা, দেন রাখার পর আমরা কি করব, আমরা কোথায় যাব, লেয়ারে। তো আমরা মেনু বারের যে কোনো একটা ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা নিব কি, এখান থেকে আমরা লেয়ার। তো লেয়ারটা আমার দেখেন এখানে চলে আসলো। আমি কি করতে পারি, এটাকে এর উপরে রাইট ক্লিক করে এখান থেকে দিব আমি কি, ডার্ক দিয়ে দিব টপ, মানে
মানে টপের যে কোনো জায়গায় একটা বসবে, অটোই বসবে। মানে আপনার টাইনা নিয়ে বসাতে পারি, আবার আপনি এইভাবে ডাক করে বা ফ্লোট করে বসাতে পারেন, এগুলো তো অনেক আগে দেখেছিলাম। এখন দেখেন এটার সাথে কি একটা লেয়ার চলে আসে বলেন তো, সি রোড নামে অটোমেটিক একটা লেয়ার চলে আসে। আমাদের ছিল কি লেয়ার নামে সবগুলোকে একসাথে ম্যাচ করছিলাম, এ ওয়াল নামে ছিল না আমাদের লেয়ারটা। মানে এই ওয়াল মানে আসলে আর্কিটেকচারাল ওয়াল আর কি। কারণ কিছু কিছু পার্ট আছে যেমন ওয়াল, তারপরে এই জিনিসগুলো আমাদের কিসের ভিতর পড়ে, আর্কিটেকচারাল ভিতরে। তারপরে মনে করেন যে ইয়াতে যেগুলো থাকবে, টয়লেটের যে পিকচার গুলো থাকে ওগুলো আবার এগুলো মানে প্রথমে লেখে এফ, লেখে এফ বেসিন, বা কোনোভাবে লেখে যে টি বেসিন, মানে টয়লেটের পিকচার গুলো আবার আলাদা আলাদা নামে মানে সাজায়। কিন্তু আসলে লেয়ার নিয়ে অনেক আমার ইয়ে আছে, আলোচনা করলে আসলে অনেক করা যায়, এগুলো আমি বাদ দিন না, মানে অটোক্যাডের আলোচনা বাদ দিন, ম্যাক্সের ভিতরে থাকি।